আসসালামু আলাইকুম। আপনি কি চান আপনার ডেলিভারি নরমালে হোক, কম কষ্টে এবং দ্রুত সুস্থতার সাথে? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি জানাবো আমাদের দেশীয় সহজভাবে করা যায় এমন 7টি ব্যায়াম যা কিনা আপনার নর্মাল ডেলিভারিটাকে খুব সহজ করবে, নিরাপদ করবে এবং নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্স সেটা বাড়িয়ে দেবে। তো ভিডিওটা না টেনে সবটা দেখুন। যদি মা ও শিশুর সুস্থতার কথা ভেবে থাকুন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই ধরনের আরও দরকারি ভিডিও মিস না হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, নর্মাল ডেলিভারি কিন্তু চারটিখানি কথা না, এটা খুবই একটা বিস্তর প্রসেস। নিজেকে শরীরটাকে তৈরি করতে হয়। আপনি যখন পুশ করবেন তার একটা দম আপনার রাখতে হবে। সেই জন্য এই যে ব্যায়ামের কথাগুলো বলবো, 7টা ব্যায়ামের কথা বলবো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব সহজ, সিম্পল, কিন্তু এই ব্যায়ামগুলো আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটা বাড়িয়ে দেবে এবং আপনি খুব সহজভাবে আপনার বাচ্চা ডেলিভারি করতে পারবেন। আজ কথা বলবো 7টি এক্সারসাইজ নিয়ে। তো চলুন জানি প্রথম এক্সারসাইজটা কি। প্রথম এক্সারসাইজটা খুবই সহজ, সিম্পল একটা এক্সারসাইজ। সেটা হচ্ছে চেয়ারে বসে পা নাড়ানো। গর্ভাবস্থায় অনেক মায়েদেরই কিন্তু শরীর ফুলে যায়, পা ফুলে যায় না? অনেক মায়েদেরই কিন্তু হয়। অনেক সময় পা ঝিনঝিন করা শুরু করে, কারণ তখন রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত পায়। তো এই সময় আপনি যদি এই এক্সারসাইজটা করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটা রিলিফ পাবেন, সাথে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটাও বাড়িয়ে দেবে। তো কি করবেন? প্রথমে চেয়ারে সোজা হয়ে বসবেন, পিঠটা সোজা করে বসবেন। তারপর ধরেন ওইটা আমার পা নিচে আছে, পাটা হাঁটু সমান উপর করে রাখবেন। তারপর এই পাটাকে আস্তে 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 নিচে নামাবেন এবং প্রতিটি পা আপনি 10 সেকেন্ড করে রাখবেন। চলুন তাহলে দ্বিতীয় এক্সারসাইজ কি সেটাতে চলে যাই। দ্বিতীয়টা হচ্ছে মেঝেতে টেইলার সিট। এই এক্সারসাইজটা খুবই সহজ এবং নর্মাল ডেলিভারির চান্স অনেকটা বাড়িয়ে দেয়। কেননা এই এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন, আপনার যে পেলভিক এরিয়া রয়েছে, পেলভিসটা রয়েছে, সেটা খুব সফট করবে, নরম করে রাখবে। এমনকি আপনি যখন লেবারে বসবেন তখন এটা খুবই সাহায্য করবে। এছাড়া রক্ত সঞ্চালন বাড়াবে। আপনার যদি পিঠ ও কোমরে ব্যথা থাকে সেটাও নিরাময় করবে এবং আপনার বাচ্চার জন্য একটা প্রপার জায়গা তৈরি করবে যাতে সে নিচের দিকে নামতে পারে। তো এই ব্যায়ামটা কিভাবে করবেন? খুবই সহজ। আপনি বিছানায় বা মেঝেতে সোজা হয়ে বসবেন, পিঠটা সোজা করে টান টান করে বসবেন এবং আপনার যে কাঁধ রয়েছে কাঁধটা একটু নমনীয় রাখবেন, শিথিল করে রাখবেন। তারপরে আপনি পা দুটোকে এভাবে ক্রস করে বসবেন। এই যেভাবে আমরা বসি না, এইভাবে ক্রস করে বসবেন। বসার পরে আপনার পিঠটা কিন্তু সোজা থাকবে, বাঁকাবেন না, সোজা করে বসবেন। এইভাবে আপনি বসে থাকবেন, ব্যাস এটুকুই। এইভাবে 5 থেকে 10 মিনিট বসে থাকবেন। এই 5-10 মিনিট তাহলে আপনি কি করবেন? বোর হয়ে যাবেন না? না, এই 5 থেকে 10 মিনিট আপনি তখন একটা গান শুনতে পারেন, আপনার পছন্দের গানগুলো শুনতে পারেন, কিংবা আপনি বই পড়তে পারেন। এই ব্যায়াম যেমন উপকারিতা রয়েছে, কিছু সাবধানতা রয়েছে, চলুন সেটা জানে। আপনার যদি হাঁটু ও কোমরের ব্যথা থেকে থাকে আগে থেকেই, তাহলে এই ব্যায়ামটি আপনার জন্য না, আপনি এই ব্যায়ামটি করবেন না। এছাড়াও যদি আপনার হাই রিস্ক প্রেগনেন্সি থেকে থাকে, যেমন প্রিটার্ম লেবারের একটা ঝুঁকি থাকে, তারপরে প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যায়ামগুলো করা যাবে না। থার্ড এক্সারসাইজ হচ্ছে দেয়ালে ভর দিয়ে স্কোয়াট করা। স্কোয়াট শব্দটাতে কিন্তু আমরা কম বেশি সবাই পরিচিত, যারা একটু শরীর অ্যাক্টিভ, মানে শরীরচর্চা করে। দেয়ালে ভর দিয়ে স্কোয়াট প্রেগনেন্সি অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনি যখন স্কোয়াট করবেন, আপনার বাচ্চাটাকে পেটের ভিতর থেকে চাপ দিয়ে আপনি জরায়ুর ভিতর দিয়ে বের করতে সাহায্য করতে পারেন। এই এক্সারসাইজটা কিন্তু আপনাকে নর্মাল ডেলিভারি হতে খুবই সাহায্য করবে।
আপনার পায়ের যে পেশিগুলো রয়েছে, মাংসপেশি রয়েছে, সেটাকে কিন্তু শক্ত করবে এবং যে পেলভিস এরিয়া রয়েছে সেটাকেও কিন্তু সে শক্ত করবে, যার ফলে কি হবে, নর্মাল ডেলিভারি হতে খুবই সহায়তা করে। তো এই ব্যায়ামটা কিভাবে করবেন? দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দাঁড়ানোর পরে আপনার পা দুটা, আপনার যে কাঁধ রয়েছে, কাঁধ বরাবর যতটুকু কাঁধ আছে ততটুকু সমান ফাঁকা রাখুন। পা দুটা একটু সামনের দিকে ঝুঁকুন। তারপর আপনি আপনার শরীরটাকে আস্তে আস্তে নিচের দিকে নামান, যতটুকু আপনার সম্ভব হয় বসার চেষ্টা করুন। এত বেশি নিচের দিকে নামতে যাবেন না, হালকা যতটুকু আপনি বসতে পারেন, এত প্রেশার দেওয়ার কিন্তু দরকার নেই। যতটুকু কমফোর্ট আপনার ততটুকু বসবেন। তখন আপনি 5 থেকে 10 সেকেন্ড স্টে করতে পারেন, 5 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে? এই সময়টা আপনি স্টে করতে পারেন। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ান। এভাবে আপনি দিনে 5 থেকে 6 বার করতে পারেন। আস্তে আস্তে যে আপনার সংখ্যাটা, মানে ওঠা বসার যে একটা সংখ্যা, সেটা বাড়াতে পারেন। 4th এক্সারসাইজ খুব ইন্টারেস্টিং এবং খুবই সহজ একটি এক্সারসাইজ, বাটারফ্লাই এক্সারসাইজ, মানে প্রজাপতির মতো দোলা। খুব সুন্দর না? সহজ। আমরা মেয়েরা কিন্তু বাটারফ্লাই এমনিই পছন্দ করি, কম বেশি সবাই কিন্তু বাটারফ্লাই পছন্দ করি। যাই হোক, বাড়তি কথা না বলি। এই এক্সারসাইজটা করলে কি হয়, আপনার যে উরু রয়েছে এবং আপনার যে পেলভিস এরিয়া রয়েছে সেটাকে খুব নমনীয় করে, সফট করে, যার ফলে কি হয়, আপনার নর্মাল ডেলিভারিতে খুবই সহায়তা হয়। নর্মাল ডেলিভারির প্রধান কাজই হচ্ছে মা পুশ আপ করবে যতক্ষণ পর্যন্ত সে সন্তানটাকে পৃথিবীতে না আসতে পারে। মায়ের সেই জন্য দম থাকতে হবে একটা, সেই দমটাই কিন্তু রাখতে হবে এই ছোট ছোট এক্সারসাইজগুলোর মাধ্যমে। এই 9টা মাস ধরে আপনি যদি এই এক্সারসাইজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি যাত্রাটা খুব সহজ হবে। তো কিভাবে করবেন এই বাটারফ্লাই এক্সারসাইজটা? খুবই সহজ। আপনি ওই যে আগে আরেকটা এক্সারসাইজ বলেছিলাম না, ক্রস লেগ, সেভাবে বসবেন মেঝেতে বা বিছানায়, হাঁটু ভাঁজ করে বসবেন এভাবে ক্রসের মতো করে। তারপর যে দুটা পা থাকবে, সেই পা দুটাকে এভাবে দোলাবেন, অনেকটাই কিন্তু প্রজাপতির মতো। এই জন্যই কিন্তু এটাকে বলা হয় বাটারফ্লাই পোজ। তবে এই যে উঠানো নামানো, সেটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে। আপনার যদি হাঁটুর সমস্যা থেকে থাকে, ভাঁজ করতে সমস্যা হয়ে থাকে, তাহলে বাদ দিবেন। এই এক্সারসাইজটা আপনি 1 থেকে 2 মিনিট করতে পারেন, দিনে 2 বার করে। পঞ্চম এক্সারসাইজ হচ্ছে চেয়ারে বসে হালকা বাউন্সিং। অনেক সময় ডাক্তাররা কিন্তু এই এক্সারসাইজটা সাজেস্ট করে যারা নর্মাল ডেলিভারি চান তাদের জন্য, কারণ এই এক্সারসাইজটা নর্মাল ডেলিভারি হতে খুবই কাজে দেয়, খুবই সাহায্য করে, এমনকি লেবারের জন্য শরীরটাকে প্রস্তুত করতে সাহায্য করে। তো কিভাবে করবেন এই ব্যায়ামটি? চেয়ারে বসুন, সোজা হয়ে বসুন। তারপর আপনার শরীরটা হালকা উপরে নিচে নামান। এভাবে 2 থেকে 3 মিনিট করতে পারেন। 6th এক্সারসাইজ হচ্ছে হাত পা স্ট্রেচিং। এটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট একটা ব্যায়াম, যা কিনা আপনার শরীর যে ম্যাচ করে বা শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, সেটা কিন্তু দূর করবে। তো কিভাবে করবেন এই এক্সারসাইজটি? হাত উপরে, হাত এভাবে রেখে উপরে তুলবেন, তারপর এভাবে কাঁধ এভাবে ঘোরাবেন। যতটুকু আপনার ফ্লেক্সিবল হয়, যতটুকু আপনি করতে পারেন, যতটুকু আপনি মুভমেন্ট করতে পারেন, আপনি বাঁকাতে পারেন, কিন্তু বেশি করতে যেন না, তাহলে কিন্তু আপনার ব্যথা পেতে পারেন। যতটুকু আপনার সহনশীলতা ততটুকু আপনি করবেন। তারপর আরেকটা হচ্ছে আপনার দুটো পা, আপনার যে দুটো কাঁধ রয়েছে সেই কাঁধ বরাবর ফাঁক রাখবেন, ততটুকু পরিমাণ ফাঁকা রাখবেন। তারপর আপনার একটু সামনের দিকে ঝুঁকে আপনার হাতটা পায়ের হাঁটু বরাবর ছোঁয়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন। এত বেশি ঝুঁকার দরকার নেই, যেহেতু আমরা পারবো না, আমাদের পেট তখন ভরা থাকে, মানে বড় থাকে, সেই জন্য কিন্তু এতটা ঝুঁকা সম্ভব না, আর এতটা ঝুঁকে করাটাও ঠিক না প্রেগনেন্সি অবস্থায়। এভাবে আপনি দিনে 2 থেকে 3 বার করতে পারেন। লাস্টলি, নট দ্য লিস্ট, সেটা হচ্ছে হাঁটা। আমি কিন্তু প্রায় বেশিরভাগ ভিডিওতেই কিন্তু বলে থাকি আপনি হাঁটেন বা হালকা ব্যায়াম করুন।
হাঁটাটা কিন্তু একটা ব্যায়ামের মাঝেই পড়ে। হাঁটলে কি হয়, আপনার শরীরটা কিন্তু অ্যাক্টিভ থাকে। সারাদিন শুয়ে বসে থাকলে কিন্তু শরীর ভালো লাগে না, শরীরও কিন্তু ম্যাজ করে। তার চেয়ে বরং আপনি যদি একটু হাঁটেন, আপনার শরীরটা তখন অ্যাক্টিভ থাকবে এবং আপনার যে রক্ত সঞ্চালন সেটা কিন্তু বেড়ে যাবে। আর আপনার রক্ত সঞ্চালন যদি বাড়ে, আপনার যে বাচ্চা রয়েছে তারও কিন্তু পুষ্টি পায়। তাছাড়া আপনার নর্মাল ডেলিভারির জন্য কিন্তু তখন খুবই কাজে দেয় এই হাঁটা। আপনি ঘরের ভিতর হাঁটতে পারেন, বারান্দায় হাঁটতে পারেন, কিংবা বিকেলে বা সকালবেলা ফজরের নামাজের পর আপনি হাঁটতে পারেন। ফ্রেশ একটা ওয়েদার থাকে, তখন আপনি হাঁটতে পারেন। দেখবেন আপনার মন তখন ভালো লাগবে, আপনার মন প্রফুল্ল হয়ে যাবে। এছাড়া আপনার যদি ছাদ থাকে, আপনি ছাদেও কিন্তু হাঁটতে পারেন। খোলা বাতাস আপনার শরীর এবং মন দুটাকেই শান্তি দিবে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই, যে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করার চেষ্টা করবেন। গর্ভাবস্থায় এই ছোট্ট ছোট্ট ব্যায়ামগুলো, সহজ ব্যায়ামগুলো আপনাকে যে শুধু নর্মাল ডেলিভারির জন্য সাহায্য করবে এমন কিন্তু নয়। আপনাকে ডেলিভারি বা প্রেগনেন্সির পুরোটা সময় জুড়ে আপনাকে অ্যাক্টিভ রাখবে এবং আপনাকে সুস্থ রাখবে। মনে রাখবেন, প্রতিদিন আপনি যদি বেশি না 10 থেকে 15 মিনিট নিজেকে একটু সময় দিতে পারেন, এই ব্যায়ামগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীর ও মন দুটোই নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত থাকবে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যাতে আপনারা কিছু কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনার নর্মাল ডেলিভারির যাত্রাটাকে সহজ করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়ে যায়। কারণ আমি প্রতিনিয়তই চেষ্টা করি গর্ভবতী মায়ের স্বাস্থ্য এবং শিশুর যত্ন নিয়ে ভিডিও দেওয়ার। আপনার সুস্থতা এবং আপনার অনাগত শিশুর সুস্থতার জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। দোয়া করি আল্লাহর রহমতে যেন আপনার ডেলিভারিটা নর্মাল হয় এবং সুস্থ সবল একটি বাচ্চা জন্ম দিতে পারেন। আল্লাহ হাফেজ।